আজকে এমন একটি জায়গায় আছি, চারপাশে ফুলের সুবাস, আর সেই সুবাস যেন মনকে শান্ত করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাব ফয়সালস্টাইনে। ওইখানে আগে থেকে অবস্থান করতেছেন আমার বন্ধু তারেক। তো আমাকে কল দিয়ে বলে ফয়সালস্টাইনে আসার জন্য। তো আমি হেঁটে যাচ্ছিলাম, তো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ভাই বলতেছিল আমাকে নাকি সে ফেসবুকে দেখে চিনে। তো এই কথাটি শোনার পর আমার অনেক ভালো লাগছিল, অন্তত আমাকে একটা মানুষ হলে ফেসবুকে চিনে। ভাইয়ের হাসিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো ভাইকে একটা ধন্যবাদ দিয়ে আমি চলে যাচ্ছিলাম। ভাই বলতেছিল ভাইও নাকি সেই দিকে যাবে, সেজন্য ভাইয়ের গাড়িতে উঠে পড়লাম। ভাইয়ের গাড়িতে উঠে দেখতে পাচ্ছি সামনে আমার ছোট ভাই হুসাইন। তো আমাকে দেখে হাত দেখাচ্ছিল। তো আমিও গাড়ি থেকে নেমে যাই তাকে দেখে। তো হুসাইন হচ্ছে ভালো একটা ছেলে, সে আমার সাথে দেখা করার জন্য অনেক থেকে চলে আসছে। আমিও তার সাথে হ্যান্ডশেক করে দুইজন একসাথে ফয়সালস্টাইনে যাব। ঢোকার আগেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ওয়েলকাম গেট। তো এখন আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। তো আমি ছোট ভাইকে বলতেছি আমার একটা ভিডিও করে দাও। তো ছোট ভাই ভিডিও করে দিচ্ছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো সামনে দেখতেছি বড় একটা পানের আকৃতি। তো আমার বন্ধু তারেক যেহেতু দ্বিতীয় তলায়, তো আমি সোজা দ্বিতীয় তলায় উঠে যাব। এই রেস্টুরেন্টের ভিউটা অসাধারণ, আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা। যত যাচ্ছে ততই ভালো লাগতেছে। দ্বিতীয় তলায় উঠে দেখি এখানে অসাধারণ ভিউ। তো এখানে অনেক লোকজন আছে দেখতেছেন। তো রেস্টুরেন্টের চারিদিকে লক্ষ্য করে দেখলাম আমার বন্ধু তারেক এক কোনায় বসে আছে। তার পাশে দেখতে পাচ্ছি আমাদের মহেশখালীর ভাইরাল একটি পার্সন, তার নাম হচ্ছে বাপ্পি ভাই। আপনারা সবাই চিনেন তাকে। তো ভাইয়ের একটি ফেসবুক পেজ আছে, ভাই ওই ফেসবুক পেজে বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকেন। তার ফেসবুক পেজের নাম হচ্ছে গাল নোমারি সারা মুশকিল্লা। আর এদিকে আমার ছোট ভাই হুসেন ভিডিও করতেছিল। ওই রেস্টুরেন্টে সবাই পরিচিত মানুষ, সবাই পরিচিত মুখ। আসলে এখানে বসার পর চারিদিকের ভিউ অস্থির লাগতেছে ভাই, অনেক সুন্দর লাগতেছে আসলে, মানে কথাই বলে শেষ করা যাবে না, অনেক বেশি সুন্দর লাগতেছে। এক কথায় অসাধারণ। এই ফয়সালস্টাইনের যিনি ওনার আছেন, আমাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা খ্যাত ফয়সাল আমিন ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি মহেশখালীবাসীকে এত সুন্দর একটি রেস্টুরেন্ট উপহার দেওয়ার জন্য। রেস্টুরেন্টের এক পাশে দেখতে পাচ্ছি আমার বন্ধু সোহেল আর গালিব। তো তারা নাকি আমাকে ডাকছিল যখন আমি ঢুকতেছিলাম। আমি তখন খেয়াল করি নাই, পরে যখন ওদেরকে দেখতে পাই তখন ওদের সাথে কথা বলতে যাই। তো আমাকে যখন দেখে হাত বাড়ায় দেয়, তো আমি হ্যান্ডশেক করি। লাস্ট এটা কি দিল আসলে আপনারা কমেন্ট করে বলে যাবেন। আর এদিকে বন্ধু সোহেল এটা দেখার পরে সে অনেক হাসতেছে, খুবই ভালো লাগছিল। দুইজনের হাসি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এইদিকে আমি মেনু বুক দেখে চিন্তা করতেছি কি খাবো, পকেটে তো এত বেশি টাকা নাই। তো সবকিছু চিন্তা ভাবনা করার পরে তো আমরা টোটাল ছিলাম 4 জন। তো বন্ধু তারেক নাকি আগে খেয়ে ফেলছে, সেই জন্য আমরা 3 জনের জন্য প্লেন নান আর হচ্ছে তান্দুরি চিকেন অর্ডার করছি। তো ওনারা বলতেছে কিছুক্ষণ সময় লাগবে, আমরা অপেক্ষা করতেছি। তো ততক্ষণে আমরা গল্প করতেছি, বাপ্পের সাথে গল্প করে বুঝতে পারলাম আসলে ক্যারেক্টারও আসলে অনেক গালিগালাজ করে, আসলে কথা বলে বুঝতে পারলাম অনেক ভালো ছেলে, অনেক ভালো মনের মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে অলরেডি, আমাদের খাওয়া শুরু করে দিছে। আগামী দিনে হয়তো ফানি ভিডিও বাদ দিয়ে ফুড ব্লগার হয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আমার যে আপনার বডির সাথে বডি একলে চাই ফুড ব্লগার, এটা আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, আপনারা যারা আমার দর্শক আছেন আমাকে গালি দেন ইনবক্সে, তাদের 200 একটা কথা বলি, আমি কি ফুড ব্লগার করবো নাকি হচ্ছে ফানি ভিডিও করবো নাকি রোস্টিং করবো, মতামত দিয়েন। যারা আপনারা বাপ্পি ভাইয়ের অডিয়েন্স আছেন সবাই কিন্তু মতামত দিয়ে যাবেন, অডিয়েন্সের যেটা দিবে সেটাই বাপ্পি ভাই করার চেষ্টা করবে ইনশাল্লাহ।
তো এইখানে এসে আমরা তান্দুরি চিকেন আর নান খেলাম। তো ওদের খাবার অনেক স্বাদ, খুবই ভালো লাগছে। তো বাপে ভাই প্রতিনিয়ত বলতেছে ফয়সাল স্টাইনের খাবার খুবই ভালো। তো যারা মহেশখালী বাহির থেকে আসবেন তারা অবশ্যই ফয়সাল স্টাইনের খাবারটা ট্রাই করবেন। ওদের খাবার পরিবেশন আর এখানে মনোরম পরিবেশ, আপনাদের আসলে বসে খাবার খেয়ে খেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। অবশ্যই মহেশখালী আসলে একবার ফয়সালস ডাইনের খাবারটা ট্রাই করে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা কমেন্টস করে শেয়ার করে যাবেন। আসলে আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে।